কৃষ্ণনগর বিশপ মডেল স্কুলের ছাত্র বিবর্ষণ বিশ্বাস জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় স্থানাধিকারী। খুব ছোট থেকেই অলিম্পিয়াডে আন্তর্জাতিক স্তরে সফল। মেধাবী বিবর্ষণ পড়াশোনার সাথে কবিতা, গান, ছবি, সৃজনশীল মাধ্যম সাথে রেখেছে। বাবা মা দুজনেই অঙ্কের শিক্ষক। মা কৃষ্ণনগর লেডি কারমাইকেল স্কুলের শিক্ষিকা, বাবা শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক। বাবা মায়ের সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার সহযোগিতায় আজ এই সফলতা। আগামীতে ইচ্ছে আইআইটি মুম্বাইয়ের কম্পিউটার সায়েন্স পড়ার। জেলা তথা কৃষ্ণনগর শহরের জন্য বিবর্ষণের জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় স্থান গর্বের এবং আনন্দের। অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা। আচ্ছা, তোমার নাম? বিবর্ষণ বিশ্বাস। আমি রাজ্য জয়েন্টে তৃতীয় স্থান অধিকার করেছি। আচ্ছা, এখানে কোন স্কুলে পড়তে? আমি বিশপ মডেল স্কুল কৃষ্ণনগর নদিয়াতে পড়তাম। কেমন লাগছে তোমার প্রথম? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আর এই যে এটা এই একদম বাংলায় এই যে এরকম জয়েন্টের তৃতীয় হয়, এটা অনেক বড় ব্যাপার, সেটা তুমি তো বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে কি ইচ্ছা আছে তোমার? ইচ্ছা আছে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স পড়ার, এবং সেজন্য যে অ্যাডভান্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি। এমনি পড়াশোনা কত সময় ধরে করতে বা কি? সেরকম নির্ধারিত কোনো সময়সূচি আমার ছিল না, তবে সারাক্ষণ যখন ভালো লাগতো তখন পড়তাম। তো দিনে 14 ঘন্টা মতো তো পড়তাম। আচ্ছা, স্কুলের কেমন তোমার এই মানে একটা তুমি সহযোগিতা পেয়েছো, স্কুলকে কি বলবে? স্কুলের সবাই আমার অনেক সহযোগিতা করেছেন, তারা সবসময় পাশে ছিলেন, এবং যখনই কোনো দরকার হয়েছে তখনই স্কুল আমার অনেক হেল্প করেছে। আচ্ছা, তোমার বাবা মা কোথায় শিক্ষক? হ্যাঁ, আমার বাবা শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ম্যাথের টিচার, আর আমার মা কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলের ম্যাথসের টিচার। আচ্ছা, আমার মা বাবা আমার খুবই সহযোগিতা করেছেন। যখনই আমার যে কোনো পরীক্ষায় ধরুন কিছুতে খারাপ হলো, কি একটু মার্কস কম হলো, কি মনে হচ্ছে পারবো না হয়তো ভালো করে কিছু করতে, তখন তারা সবসময় আমার পাশে ছিলেন। তারপর আমার মানে ছোট থেকে আমার বেশি টিউটর ছিলেন না, আমার মা বাবাই আমার সবকিছু দেখিয়েছিলেন, এবং তারাই আমার সবসময় সব পাশে ছিলেন। তুমি কি একাই, তোমার ভাই বোন আছে? আমার নিজের ভাই নেই, তবে আমার মামার তো ভাই আমার পাশে বাড়িতেই থাকে, এবং সে মানে সবাই কি বলছে তোমার এই আজকের এই যে এত সুন্দর একটা সাফল্য, কি বলছে তোমার পরিবার বা? সবাই খুবই খুশি, এবং সবাই কংগ্রাচুলেট করেছেন, এবং সবাই খুব খুশি। স্কুলের বন্ধুরা? হ্যাঁ, স্কুলের বন্ধুরা খুবই খুশি। আচ্ছা, খুব ভালো লাগছে ছেলেদের সাফল্যের জন্য, আমরা দুজনেই খুব গর্বিত। আচ্ছা, মানে ও তো ছোট থেকে নিশ্চয়ই এটা তো ছিল পড়াশোনার সাথে। আপনারা ক্লাস 6 থেকে শুরু করেছে। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন ধরনের অলিম্পিয়াড পরীক্ষা দেওয়া 6 থেকে শুরু করেছে। ওর স্কুল থেকে প্রথমে বিভিন্ন অলিম্পিয়াডের ফর্ম ফিল আপ করা হতো, সেগুলো দিত, সেখানে র্যাঙ্ক করেছে। আচ্ছা, পরবর্তীকালে 8 থেকে ভূমি ভাবার যে সমস্ত অলিম্পিয়াডগুলো হয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ও পার্টিসিপেট করেছে, এবং ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল পেয়েছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। আচ্ছা, মায়ের কাছে যাই, কেমন লাগছে আজকের দিনে এই ওর যে সাফল্য? খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। আচ্ছা, ধরুন পড়াশোনার সাথে সাথে নিশ্চয়ই অন্যান্য দিকেও তো একটা আগ্রহ ছিল, সেটা তো ছিলই। ছিল। হ্যাঁ, ও আগে গান শিখতো, আবৃত্তিও পড়তো। এখন পড়াশোনার চাপে একটু বন্ধ আছে, মানে রীতিমতো প্রতিদিনের যে চর্চাটা সেটা বন্ধ আছে, তবে অবসর সময় মাঝে মধ্যে করে। আচ্ছা, এবার ওর কাছে একটু শুনি, কেমন লাগছে আজকে তোমার বাবা মা দুজনেই পাশে, এবং এই যে আজকে তোমার একটা সফলতা, এবং আগামীর যে তোমার ইচ্ছে কি থাকবে? খুবই ভালো লাগছে, এবং আগামীতে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই আইআইটি বোম্বে থেকে, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। এটা তোমার স্কুলে মানে তোমার যারা সহপাঠী তারা নিশ্চয়ই তোমাকে ফোন করছে, বা তারা অনেকে আমাকে উইশ করেছে, স্কুলের ম্যাডাম স্কুলের অনেক টিচারই আমাকে উইশ করেছেন। আচ্ছা, তাহলে পরবর্তীতে তোমার কি ইচ্ছা থাকছে?
পরবর্তীতে আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং তারপর অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড রিসার্চে কম্পিউটার সায়েন্সে তা সব হয় এবং সেখানেই কম্পিউটার সায়েন্সকে ইউজ করা ইচ্ছা। আচ্ছা, ওর যে ছোটবেলায় বা পড়াশোনার প্রতি যে আগ্রহ, মানে আপনারা নিশ্চয়ই ওকে তো একটা গাইডেন্স দিয়েছেন, কিন্তু মানে ওকে নিজের থেকেই সেই এটা ছিল? হ্যাঁ, ছোট থেকে ওর পড়াশোনার আগ্রহ ছিল, কখনো আমাকে বলতে হয়নি বই নিয়ে বসতে, বরং ওকে অনেক সময় বলতে হতো যে আর পড়িস না, এবার ওঠ। হ্যাঁ, এটা ছিল। ও পড়াশোনা করতে ভালোবাসে, মানে শুধু যে পাঠ্য বই পড়ে তা নয়, গল্পের বই যা কিছু মানে বই পায় পড়ে। হ্যাঁ, এমনকি রাতে ঘুমানোর সময়ও ওর একটা অভ্যাস ছিল যে গল্পের বই একটু পড়তে হবে, মশারির ভেতরে শুয়েও পড়তে হবে। হ্যাঁ, বড় হয়ে পড়ার চাপে এটা আর সম্ভব হতো না, কারণ অনেক রাত করে ঘুমাতো, আমি আর পড়তে দিতাম না, কিন্তু ওই গল্পের বইটা মাথার কাছে নিয়ে অন্তত শুতো। এই অভ্যাসটা কিন্তু ছিল। আপনি তো শিক্ষকতা করেন, কোন স্কুল? আমার স্কুল কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুল। আচ্ছা, আপনি কোন স্কুলে? আমি শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল। আচ্ছা, কৃষ্ণনগর শহরে এবং রাজ্যের, ধরুন কলকাতার বাইরে থেকে এভাবে কল্যাণীরও দ্বিতীয় হয়েছে, ও তৃতীয় হয়েছে, এটা কেমন মনে হয় আপনাদের? আমার মনে হয় যে কোনো জায়গা থেকে বাচ্চারা যদি চেষ্টা করে সে সফলতা পাবেই। আমার ছেলে তাই করেছে, চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আমি কৃষ্ণনগরবাসী হিসাবে কৃষ্ণনগর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা পড়াশোনা করুক এবং আগামী দিনে সফল হোক, এই কামনা করি। এই যে পড়াশোনা তো করো, তার সাথে অন্য কোনো কিছু ভালো লাগা আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার আবৃত্তি করতে ভালো লাগে, তাছাড়া গানও মাঝে সাঝে করি, আর ছবিও মাঝে সাঝে আঁকি। আর তাছাড়া রাতের বেলা আমার ছাদে গিয়ে তারা দেখার, মানে স্টার গেজিং এবং অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড ওইগুলো ভালো লাগে। আচ্ছা, এমনি অন্য কিছু শেখো, মানে গান বা আবৃত্তি শেখো? হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত আবৃত্তি শিখেছি, গানও ক্লাস 8 পর্যন্ত শিখেছি, মানে করোনার আগে পর্যন্ত, আর ড্রয়িংও করোনার আগে পর্যন্ত শিখেছি। আচ্ছা, এই যে তোমার পড়াশোনার সাথে সাথে এই অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আমি তোমার জানতে চাই না, সেটার কোনো অসুবিধা হয় বা সেটা একসাথে করা যায় তো নিশ্চয়ই? গান হোক, আবৃত্তি হোক, বা অন্য তোমার ভালো লাগা? মানে দিনের সারাক্ষণ তো লেখাপড়ার, মানে যখন ভালো লাগছে না তখন একটু উঠলাম, তখন বিভিন্ন কবিতার বই, তারপর গান, এমনি রবীন্দ্রসঙ্গীত, এমনি যেগুলো জানা সেগুলো মাঝে মাঝে করা। সেইভাবে প্র্যাকটিস করা হয়তো, মানে নিয়ম করে প্র্যাকটিস করা হয়নি, কিন্তু মাঝে মধ্যে যখন ভালো লাগে তখন ওইগুলো। আচ্ছা, তোমার এখানে দেখছি অনেক পুরস্কার, এটা কি বিষয়ের এগুলো এটা পেয়েছো? মধ্যে কিছু আইপিএস এর জন্য, কিছু তাছাড়া বিভিন্ন যে পরীক্ষা দিয়েছিলাম সেইগুলোতে। আচ্ছা, আর এইটা? এটা আমাদের ক্লাস 10 এর পরীক্ষার পর হচ্ছে সরকার থেকে আমাদের ফেলিসিটেশন দেওয়া হয়েছিল, সেখানে একটা শহরের জন্য, ধরো তুমি জয়েন্টে এরপরে আরো অনেক দূর যাবে, সেটা তো থাকবে, কিন্তু যে শহরের জন্য এইভাবে একটা নাম, এবং অনেকদিন পর, ধরো মাধ্যমিকে হয়তো রেজাল্ট এরকম হয়, কিন্তু জয়েন্টে এরকম রেজাল্ট কিন্তু হয় না, এটা নিশ্চয়ই একটা তো ভালো লাগা থাকবে। বা যারা এরপরে যারা ধরো পরীক্ষা দেবে, তাদের জন্য কি বলবে, কিভাবে প্রস্তুতি নেবে? তাদের জন্য বলবো যে হার্ড ওয়ার্ক, নিজের এফর্টটাই সব থেকে বেশি দরকার, এবং যেটা করছে সেটা নিজের লাইকিং যাতে থাকে, সেটা করছে, যেন কখনো চাপ মনে না হয়, এবং তাহলেই নিজের ভালোই, মানে বেশি রেজাল্টের দিকে না ফোকাস করে নিজে আমি কতটা শিখছি, জানছি, সেটার উপর ফোকাস করতে হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী বিবস্বান বিশ্বাস, তোমার সাথে তো কথা হচ্ছিলই, তোমার জন্য শুভেচ্ছা থাকছে। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছা করছে, তুমি অনেকদিন ধরে আবৃত্তি করছো বা ছবি বা গানের সঙ্গে আছো, দু লাইন একটু শোনাও। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসে উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ
ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য জেথা। তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আমাদের শহরের মানে নতুন প্রজন্ম, একেবারে নতুন প্রজন্মের একটা কি বলবো, আমাদের কাছে আজকের একটা খুব ভালো দিন, কারণ কৃষ্ণনগর শহর থেকে জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় হচ্ছে। তোমার জন্য তো শুভেচ্ছা থাকছে আগামীর জন্য।